টরন্টো। যাত্রা টিভি থেকে আমি সামিয়া চলে এসেছি আজকে আপনাদেরকে গুড মর্নিং করার জন্য। আর হ্যাঁ, এই গুড মর্নিং এর এই সুন্দর সময়টাতে আমার সাথে থাকবেন বাংলাদেশ থেকে আসা একজন দারুণ কণ্ঠশিল্পী। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই বাংলাদেশ থেকে আসা দারুণ একজন সঙ্গীত শিল্পী নীলিমা। নীলিমা আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের যাত্রা টিভিতে। আপনি কেমন আছেন? শুভ সকাল। ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। আপনাকেও শুভ সকাল। এই ঠান্ডা ঠান্ডা সময়ে আপনাকে সাথে পেয়ে কিন্তু খুব ভালো লাগছে। আমাদের বাংলাদেশ কমিউনিটি যেটা টরন্টোতে আছে তাদের সবার পক্ষ থেকে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ তোমাকে, এবং বাংলাদেশ থেকে এসেছি এত সুন্দর একটি আয়োজনে, তো বাংলাদেশ কমিউনিটিকে আমিও জানাচ্ছি অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা। আচ্ছা, আমরা যারা দেশের বাইরে থাকি, আমরা দেশের বাইরে দেশকে পাই টিভির মাধ্যমে, আমরা দেশকে পাই ইউটিউবের মাধ্যমে। সেখান থেকে আমরা জানতে পারি যে বাংলাদেশের সিচুয়েশন কেমন, কোন গানগুলো এখন রিসেন্টলি এসছে, বা মিউজিক ইন্ডাস্ট্রির খবর কিন্তু সম্পূর্ণটাই আসলে আমাদের এখন অনলাইন বেসড হয়ে গেছে। তো তোমরা যারা বাংলাদেশে থাকো আর তোমাদের আত্মীয় স্বজন যারা বিদেশে থাকে, তোমরা কিভাবে তাদেরকে পাও? আসলে এখন তো যোগাযোগ ব্যবস্থাটা এত সুন্দর হয়ে গেছে যে দেশের মানুষ বিদেশে থাকলেও আমরা খুব কাছাকাছি থাকি কজ অফ যোগাযোগ মাধ্যমে। তো ইন্টারনেট প্রযুক্তি সবকিছু মিলিয়ে যেমনটা আমরা রিপ্রেজেন্ট করতে পারছি নিজেদের ভাবভঙ্গি প্রকাশ সবকিছু কমিউনিকেশনের মাধ্যমে, এবং তাদের ভাবভঙ্গিটা আমরা জানতে পারছি কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। সত্যি তাই। যেহেতু বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করা হয়, সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মিউজিক ইন্ডাস্ট্রির খবর কতটুকু রাখা হয়? যেহেতু মিউজিক নিয়ে কাজ করছি, মিউজিকের সাথে প্রায় 7-8 বছর ধরে আছি, তো অবশ্যই ইন্টারন্যাশনাল মিউজিক নিয়ে কম বেশি তো অবশ্যই জানতে হয় এবং জানার আগ্রহ অবশ্যই থাকে আমাদের। তো সত্যি তাই, ইন্টারন্যাশনাল বিষয়গুলো আসলেই জানতে হয়। না জানলে নিজের মিউজিক রুচিটাকে ডেভেলপ করা পসিবল হয় না। এবারে আসি, এই যে 7-8 বছরের ক্যারিয়ারে সারা পৃথিবীতে অনেক জায়গাতে তুমি শো করেছো, পারফরমেন্স করেছো, সেখানে বিদেশের মাটিতেও বাংলাদেশের মানুষকে খুব কাছে থেকে পেয়েছো। অবশ্যই বিদেশের মাটিতে যারা থাকেন তাদের বাংলা গান কেমন লাগে? আসলে দেশের বাইরে শো যখন হয় তখন নিজের দেশের মানুষকে কাছ থেকে দেখতে পারে এবং তাদের এত ভালোবাসা, সত্যি এই জিনিসটা ভীষণ টানে। এবং তারা যেহেতু পরিবারের থেকে অনেক দূরে থাকে, বাংলাদেশি যে কোনো পরিচিত অপরিচিত যাকেই তারা পায় ভীষণ আপন করে নেয়। তো এই সুবাদে যখন কোনো শোর কোনো সুযোগ আসে তখন সেটা আসলে মিস করতে চাই না, তাদের ভালোবাসাটা কাছ থেকে আসলে উপলব্ধি করতে চাই, ভীষণ ভালো লাগে। সত্যি তাই। আচ্ছা, টরন্টোতে আসার পর বাংলাদেশের কমিউনিটিকে কেমন লেগেছে? সত্যি বলতে আমি আসলে ভীষণ আনন্দিত টরন্টোতে এসে, যে এখানকার মানুষরা এত আন্তরিক, তাদের এত ভালোবাসা। আমার মনে হয় যে এই মানুষগুলো দূরে আছে, কিন্তু যখন দেখলাম তারা দূর থেকে মানে যতটা মানে বোঝা যায় না যে তারা কিরকম হবে, কাছ থেকে আসার পর দেখি যে না, তারা এত অমায়িক, এবং বাংলাদেশ কমিউনিটির মানুষগুলোর সহযোগিতা সমর্পিত সবকিছু পেয়ে আমি ভীষণ আনন্দিত। এবং বাংলাদেশ থেকে যখন কোনো গেস্ট আসে, সবসময় কিন্তু বাংলাদেশ কমিউনিটি চেষ্টা করে তাদেরকে আপ্যায়ন করতে, তারা যেন কোনো কষ্ট নিয়ে না ফেরে, তারা যেন সবসময় টরন্টোর মানুষের, বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে বাংলাদেশে যেতে পারে। তো এত সুন্দর একটা সকালে তোমাকে পেয়েছি, তো আমাদের বাংলাদেশের কমিউনিটির জন্য ছোট্ট করে দুটো লাইন কি শোনাবে? কেন না, অবশ্যই। বাংলাদেশ কমিউনিটির প্রতি আমার আন্তরিক ভালোবাসা সব সময়, যেহেতু তাদের আমন্ত্রণে আমি এসেছি এবং যাত্রা টিভির এত সুন্দর একটি আয়োজন আমি আসতে পেরেছি, অবশ্যই কেন নয়। তাহলে শুনবো তোমার কণ্ঠে দারুণ দুটো লাইন। ঠিক আছে, তাহলে আমার পছন্দের একটা গান, আমারই গাওয়া গানটি, এবং গানটি সুর করেছেন ওয়ান্নান মোহাম্মদ এবং গানটি লিখেছেন হচ্ছে নাজমা মোহাম্মদ। শুরু করছি। তোমার চোখের ভাষা পড়ে দেখেছি আমার নাম যে লেখা, তোমার হাত দুটো ধরে দেখেছি আমার ভাগ্য রেখা, তুমি ছাড়া একটি পলক, তুমি ছাড়া একটি পলক যায় না তাই কাজ থাকা, তোমার
চোখের ভাষা পড়ে দেখেছি আমার নাম যে লেখা। বাহ, কি মিষ্টি কথার দারুণ দুটো লাইন শুনলাম, খুব ভালো লেগেছে। আমি জানি না তুমি জানো কি না, আমাদের এই যাত্রা টিভি কিন্তু টরন্টো থেকে সম্প্রচার হলেও সম্পূর্ণ নর্থ আমেরিকাকে আমরা কভার করছি। নর্থ আমেরিকার যত বাংলাদেশিরা আছে সবাই কিন্তু একযোগে একসাথে এই যাত্রা টেলিভিশনের সাথে একত্রিত হতে পারছে, তারা দেখতে পারছে এবং তাদের যে কোনো সমস্যা, তাদের ভালো লাগা খারাপ লাগা, তাদের চাহিদা, তাদের চাওয়া, তাদের অবস্থানের কথাগুলো কিন্তু আমরা এই যাত্রা টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই এবং সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিয়েছি, দেওয়ার চেষ্টা করছি। যদি এই যাত্রা টেলিভিশনকে তুমি যতটুকু দেখেছো কাছ থেকে, এই যাত্রা টেলিভিশনকে নিয়ে যদি কিছু একটু বলতে। আসলে বাংলাদেশ থেকে যখন কানাডা এসেছি এবং বাংলাদেশ কমিউনিটির মানুষের এত সুন্দর করে ওয়েলকাম করেছে এবং যাত্রা টিভিতে ফার্স্ট টাইম এসেছি এবং সবার এত আন্তরিকতা দেখে আমি সত্যি অভিভূত, আমার ভীষণ ভালো লাগছে। এবং যাত্রা টিভি এত সুন্দর একটি আয়োজন করেছে, এই বাংলাদেশের অনেক বিষয়গুলো যারা বাংলাদেশের বাইরে আছে এবং যারা বাঙালি মানুষ আছে তাদের জীবনধারা এবং তাদের প্রয়োজনীয়তা সব কথাগুলো এই যাত্রা টিভির মাধ্যমে কিন্তু সম্প্রচার হতে পারছে। আমরা যারা দেশে আছি এই চ্যানেলটার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি যে কানাডায় আমাদের বাংলাদেশের মানুষের অবস্থান, তারা কেমন আছেন, তাদের ভাবমূর্তি সবকিছু। তো সবকিছু মিলিয়ে যাত্রা টিভির এই আয়োজনটা এবং এই এত সুন্দর সবকিছু গুছিয়ে পরিবেশন করার বিষয়টা সত্যি প্রশংসনীয়। সত্যি তোমাকে পেয়ে খুব ভালো লাগছে, ভালো লেগেছে এবং তোমার মাধ্যমে আমি আমার দর্শকদেরকে জানিয়ে দিতে চাই যে আমাদের যাত্রা টেলিভিশনের মাধ্যমে, সুপ্রিয় দর্শক, আপনাদের যত অসুবিধা, যত সুবিধা, যত খারাপ লাগা ভালো লাগা, আপনাদের অনুভূতি, আপনাদের আবেগগুলো আমরা কিন্তু সারা বিশ্বে তুলে ধরতে চাই, সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিতে চাই। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা ইচ্ছে থাকে আমাদের সাথে যোগাযোগ করার, আপনারা কিন্তু ইমেইলের মাধ্যমে আমাদেরকে যোগাযোগ করতে পারেন এবং ইমেইল অ্যাড্রেসটি ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। আপনারা সেভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের বিষয়গুলো আমরা সম্প্রচার করব আমাদের এই যাত্রা টেলিভিশনের মাধ্যমে। এবারে আসি, একটা গানের পেছনে কিন্তু অনেক শ্রম দিতে হয়, অনেক পরিশ্রম থাকে, যেটা আমরা সাধারণ মানুষরা অনেক সময় বুঝতে পারি না। তারপরও তুমি তোমার গানের ক্ষেত্রে কতটুকু পরিশ্রম করো বা কি কি জিনিস খেয়াল রাখো? হ্যাঁ, অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে পরিশ্রমটা তো লাগবেই এবং আমরা তো গান গাইছি, কিন্তু এর পেছনে কিছু কিছু মানুষের অবদান কিন্তু অনস্বীকার্য। আমি যদি বলতে চাই যে আমি গান গাইছি, হ্যাঁ এখানে একটা শ্রম তো আছেই, এবং যারা এর পেছনে মিউজিশিয়ান যারা কাজ করছেন, একজন সুর করছেন, একজন গান লিখছেন এবং যারা কম্পোজ করছেন, সবকিছু মিলিয়ে আমরা তো রিপ্রেজেন্ট করছি শিল্পী যারা গেয়ে দর্শকদের সাথে, বাট এর পেছনে যারা কাজ করছেন তাদের এই সহযোগিতায় কিন্তু আজকে আমরা শিল্পী হতে পেরেছি। সত্যি তাদের এই পরিশ্রমের জন্য অবশ্যই আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং আমরা যারা শিল্পী, আমাদের যারা এই যে আমাদের মনের কথাগুলো বা আমরা যে গানগুলো গাইছি সেগুলো সম্প্রচার হচ্ছে টিভি চ্যানেলের মাধ্যমে। তো সেই জায়গা থেকে টিভি চ্যানেলের যারা কাজ করছেন, যারা আমাদেরকে সহযোগিতা করছেন, তাদের কাছে তো আমি অবশ্যই কৃতজ্ঞ। এবং তার সাথে সাথে এইরকম যাত্রা টিভির মতো যে চ্যানেলগুলো আছেন, তারা কিন্তু আমাদের শিল্পীদের যে এই গানগুলো সম্প্রচার করছে বা আমরা যে আজকে এসে অনেক কথা বলতে পারছি, এই টিভি মাধ্যমে তো সম্প্রচার হচ্ছে। তো বলতে গেলে তাদের সহযোগিতা সবকিছু মিলিয়ে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আসলে টেলিভিশন হচ্ছে একটা মাধ্যম যেখানে একজনের অনুভূতি, একটি দেশের কালচার, একটি দেশের অবস্থান সবকিছু কিন্তু সারা বিশ্বের কাছে তুলে ধরা যায়। তুলে ধরাটা খুব সহজ হয়। কখনো যদি ইচ্ছে হয় কানাডাতে স্থায়ীভাবে থাকার বা সুযোগ থাকবে? সত্যি বলতে এখনো এরকম কোনো আসলে চিন্তা ভাবনা করিনি। দেশে আছি, দেশে পরিবার আছে। হ্যাঁ, দেশের বাইরে আসলে পরিবার থেকে বিচ্ছিন্ন এই জায়গাটা আমার আসলে ভাবতে ভীষণ খারাপ লাগে। এবং যারা দেশের বাইরে আছেন আমি ভীষণ ফিল করি বিষয়টা, যে পরিবার থেকে দূরে থাকা আসলে ভীষণ কষ্টের একটা বিষয়। সত্যি তো এরকম কোনো চিন্তা এখনো নেই। কিন্তু কানাডার যারা আছেন আমাদের বাঙালি ভাই বোনেরা, তাদের ভালোবাসার টানে তারা যখনই বলবে
বলবে অবশ্যই ছুটে আসব। তাদেরকে যদি তারা তো অনেক পরিশ্রম করে দেশের বাইরে, আসলে সারাক্ষণ তারা ব্যস্ত, একটা যান্ত্রিক জীবনযাপন। তো এই গানের মাধ্যমে যদি তাদেরকে এতটুকু আনন্দ দিতে পারি, আমি আসলে নিজেকে সার্থক মনে করব। তাদের ভালোবাসা আমি অবশ্যই, যখন বলবে আমি অবশ্যই আসব এবং আমার গান দিয়ে তাদেরকে একটু হলেও আনন্দ দেওয়ার চেষ্টা করব। বাহ, দারুণ কথা। সত্যি তাই। সুপ্রিয় দর্শক, আমরা বিদেশের মাটিতে এত যান্ত্রিক একটা সময় পার করি, এত যান্ত্রিক ভাবে একটা জীবন যাপন করি, এটা খুব কষ্টদায়ক হয়ে যায়। আমরা চাইলেও অনেক সময় ফ্যামিলির সাথে অ্যাটাচড থাকতে পারি না, আমরা চাইলেও দেশের মিউজিক ইন্ডাস্ট্রির খবরাখবর নিতে পারি না। কিন্তু আমাদের যাত্রা টেলিভিশন কিন্তু আপনাদেরকে বাংলাদেশের খবর, বাংলাদেশের ইন্ডাস্ট্রির খবর দারুণভাবে দিয়ে দিবে। আর তাই তো চোখ রাখতে হবে যাত্রা টিভিতে প্রতিনিয়ত। তোমাকে পেয়েছি, এত সুন্দর কণ্ঠ তোমার, একটি গান তো শুনেছি, কিন্তু গল্পের এই সময়টাতে যদি আরো একটি গান না হয় তাহলে কিন্তু গল্পটা জমছে না। একটু কি আরো এক দুটো লাইন আমরা শুনবো, যে কোনো গান? হ্যাঁ, অবশ্যই। তাহলে আমারই একটা গাওয়া গান আমি আরেকটা শোনাচ্ছি। একদিন একদিন করে চলে যায় যে দিন, ফিরে আর পাবো কি গেল সেদিন। একদিন একদিন করে চলে যায় যে দিন, ফিরে আর পাবো কি গেল সেদিন। দিনে দিনে বাড়ি শুধু প্রেমেরই ঋণ, ফিরে আর পাবো কি গেল যে দিন। বাহ, দারুণ কথা। আসলে যে দিনটা চলে যায় আসলে ফিরে পাওয়া যাবে না। যাত্রা টিভির আয়োজনটায় আমার এত ভালো লাগছে তোমার সাথে কথা বলেও। তো দিনটা চলে গেলে তো আসলে পাবো না, এটা কি সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে আসলে। সত্যি তাই। গানকে ঘিরে তোমার পরিকল্পনা কি আছে? গানটা আমি ভীষণ ভালোবাসি আসলে, গানের সাথে অনেকদিন ধরে আছি। পরিকল্পনা আছে এই গানটা গেয়ে আরো মানে দেশ বিদেশ সকলের মনের মধ্যে জায়গা করে নেওয়ার আসলে। তো দেখি আসলে ফিউচার কি হয় তা তো জানি না, আল্লাহ ভালো জানেন। বাট অবশ্যই গান নিয়ে কাজ করার ইচ্ছা আছে এবং অনেক মানে বড় পরিসরে আছে। তো ইনশাআল্লাহ যদি কখনো সুযোগ হয় বড় পরিসরে নিজের গানকে নিয়ে আরেকটু এগিয়ে যাবার। এই যে বলছিলে যে গানকে ঘিরে বড় পরিসরে এগিয়ে যাওয়ার একটা ইচ্ছে আছে, আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে গানকে ঘিরে বড় পরিসরে এগিয়ে যাওয়ার পরিবেশ কতটুকু আছে, কি মনে হয়? আমার কাছে মনে হয় পরিবেশ আছে। তুমি যদি প্রত্যেকটা, আমি মনে করি যে প্রত্যেকটা সময়কে প্রপার ওয়েতে যদি কাজে লাগানো যায়, আমরা যে কোনো জায়গায় কিন্তু একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। এটা আসলে মনের ইচ্ছার প্রয়োজন এবং যাদেরকে নিয়ে কাজ করব তাদের সহযোগিতা প্রয়োজন। এবং টিভি চ্যানেল যেগুলো আছে আমাদের, তারা যদি সহযোগিতা করেন তো অবশ্যই একজন শিল্পীকে পুরোপুরি বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার জন্য এই টিভি চ্যানেলগুলো একটা বিশাল বড় একটা মাধ্যম। সত্যি তাই। এবং ইউটিউব চ্যানেলও আমি যদি বলি সেটাও একটা মাধ্যম। বর্তমান সময়ে কমার্স এবং ইউটিউব এই বিষয়গুলোর মাধ্যমে দর্শকের কাছে পৌঁছানোটা খুব সহজ। তো সেই জায়গা থেকে সবার সহযোগিতা যদি থেকে থাকে এবং কাজ করার মনোভাব যদি থাকে, অবশ্যই বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রি এবং মিউজিক ইন্ডাস্ট্রি অনেক বড় পরিসরে নিজের জায়গা করে নিতে পারবে আমি মনে করি। সত্যি তাই, খুব সুন্দর কিছু কথা। আচ্ছা, বর্তমান সময়ে কিন্তু আমরা দেখছি আমাদের বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির ব্যাপক একটা পরিবর্তন এসছে। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের যে একটা ধরন ছিল সেই ধরনটাকে এখন একটু পরিবর্তিত হয়ে ফিউশন এসেছে, আমাদের এখন ম্যাশআপ এসেছে। এই বিষয়গুলো নিয়েও কিন্তু বাংলাদেশের কম্পোজার যারা আছেন, ইন্ডাস্ট্রি এখন কাজ করছে। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? আসলে আমি মনে করব যে যুগ উপযোগী বিষয়গুলোকে অবশ্যই আমাদের তালে তাল মিলিয়ে চলতে হবে। আমরা যদি দর্শকদের মনিকোঠায় জায়গা করে নিতে চাই, সময়ের সাথে সাথে পরিবর্তনগুলো আমাদের মেনে নিতে হবে এবং এর পাশাপাশি সেই অনুযায়ী কাজ করতে হবে। তো আমি এই পরিবর্তনটাকে আসলে সাধুবাদ জানাই, যেহেতু আমাদের বর্তমান মানুষের মানসিকতা চেঞ্জ হয়েছে, আস্তে আস্তে একটু আপডেট হচ্ছে। তো সেই জায়গা থেকে এই পরিবর্তনটাকে আসলে আমি খুব পজিটিভলি নিচ্ছি।
বাহ, দারুণ। আচ্ছা, আমরা কিন্তু এখন দেখছি যে বিদেশের মাটিতে বেড়ে ওঠা আমাদের যারা সন্তান আছেন তারাও কিন্তু বাংলাদেশের কালচারকে চেষ্টা করছেন তাদের মাঝে ধারণ করতে, এবং সেই অনুযায়ী তারা অনেক সময় আমরা যেমন পহেলা বৈশাখ উদযাপন করছি, ঈদ উদযাপন করছি, এই মাধ্যমে কিন্তু বিদেশের মাটিতে আমাদের সন্তানদেরকে বাংলাদেশের কালচারটাকে, বাংলাদেশের যে একটা ঐতিহ্য ইতিহাস, এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি। এই বিষয়টাকে তুমি জানো? হ্যাঁ, আমি আসলে দেশের বাইরে মানে প্রোগ্রাম ক্ষেত্রে যখন যাই তখন আমি দেখছি যে আমাদের বাংলাদেশের যে কমিউনিটিগুলো আছে তারা আমাদের কালচারটাকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করে, এবং দেশের বাইরে আমার বিষয়টা ভীষণ ভালো লাগে এবং আমি ভীষণ এনজয় করি যে বাংলাদেশে আছি এবং যে কোনো ইভেন ইউটিউব বা টিভির মাধ্যমে আমরা জানতে পারছি যে দেশের বাইরে আমাদের পয়লা বৈশাখ উদযাপন হচ্ছে বা আমাদের স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। এই বিষয়গুলো আমাকে ভীষণ আনন্দ দেয় আসলে। সত্যি তাই। আমরা আসলে আমাদের এই ছোট ছোট অনুষ্ঠান উদযাপনের মাধ্যমে আমাদের নেক্সট জেনারেশনকে জানাতে চাই বাঙালির হাজার বছরের একটা ইতিহাস আছে, সেই সংস্কৃতি আমাদের মনে ধারণ করতে হবে, কারণ আমার রুট বাংলাদেশ। আমি চাইলেও আমার রক্তকে মুছে ফেলতে পারবো না। আমরা এনেছি স্বাধীনতা, আমরা এনেছি বিজয়, আমরা আমাদের পহেলা বৈশাখ আছে, আমাদের নবান্ন আছে। এই বিষয়গুলো আসলেই অনেক সময় আমাদের নেক্সট জেনারেশন অনেক কিছুই জানে না, বাট আমরা চেষ্টা করি এই বাঙালি কমিউনিটি আমরা ছোট ছোট মেলা অথবা ছোট ছোট অনুষ্ঠান করে আমাদের পরবর্তী জেনারেশনকে জানাতে। এই বিষয়টা সত্যি ভালো এবং এটা সাধুবাদ জানানোর মতো। গল্প গানে খুব সুন্দর একটা সময় পার করলাম নীলিমা, প্রায় কিন্তু আমাদের সময় শেষের দিকে, আমাদেরকে যেতে হবে। তবে যাবার আগে আমাদের যাত্রা টিভি এবং আমাদের বাংলাদেশ কমিউনিটি সম্পর্কে যদি কিছু বলে যাও খুব ভালো লাগবে। অবশ্যই, গল্প তো আসলে শেষ করতে ইচ্ছে করে না। ভীষণ ভালো লাগলো তোমার সাথে গল্প করে। বাংলাদেশ কমিউনিটি এবং যাত্রা টিভির জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা। আপনাদের এত সুন্দর প্রচেষ্টা এবং আয়োজনের কারণে আমরা দেশীয় শিল্পীরা কিন্তু বিদেশের মাটিতে এসে প্রবাসী যারা ভাই বোনেরা আছেন তাদের সাথে খুব সন্নিকটে আমরা আসলে নিজেদের ভাব বিনিময় করতে পারছি, কথা বলতে পারছি, গানের মাধ্যমে তাদেরকে কিছুটা হলেও আনন্দ দিতে পারছে, এবং তারা এত যান্ত্রিক জীবনযাপন করে। আপনাদের এই আয়োজনগুলো তাদেরকেও অনেক বেশি আসলে মানসিক একটা প্রশান্তি দেয়। তো সেই জায়গা থেকে বাংলাদেশ কমিউনিটি এবং যাত্রা টিভির জন্য রইল আমার অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক শুভেচ্ছা। এবং আমাদের যারা বাঙালি ভাই বোনেরা আছেন এই টরন্টোতে, তাদের জন্য কি বলে যাবেন? আমি বলবো, যেহেতু আমাদের বাঙালি ভাই বোনেরা দেশের বাইরে আছেন, কেউ পরিবারের সাথে আছেন, কেউ পরিবার ছাড়া আছেন, আসলে দেশ থেকে দূরে থাকা আসলে অনেক কষ্টের। আমাদের অনেকের প্রয়োজনে আমাদের দেশের বাইরে থাকতে হয়। তো সবকিছু মিলিয়ে আমি বলবো আপনাদের এই যে প্রচেষ্টা, নিজেদেরকে দিন শেষে ভালো রাখার, পরিবারকে ভালো রাখার, আপনাদের পরিশ্রম সবকিছু মিলিয়ে আপনাদেরকে আমার হৃদয় থেকে অনেক শ্রদ্ধা এবং অনেক ভালোবাসা। নীলিমা, অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা সকাল তোমার সাথে পার করেছি খুব সুন্দর মিষ্টি গানে। দর্শক, এই যান্ত্রিক জীবনে চেষ্টা করেছি যাত্রা টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে দারুণ কিছু সময় উপহার দেওয়ার জন্য। জানি না কতটুকু পেরেছি, তবে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। আগামীতে আবারও দেখা হবে। নীলিমা, তোমার সাথেও আমাদের আগামীতে আবার দেখা হবে। অবশ্যই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, যাত্রা টিভিতে খুব দারুণ একটা সময় কাটিয়েছি কণ্ঠশিল্পী নীলিমার সঙ্গে। আগামীতে আবারও আসবো এমন দারুণ দারুণ সব শিল্পীদেরকে সাথে নিয়ে একসাথে কাজ করতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যাত্রা টিভির সঙ্গে থাকুন। আর আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।